আমি নরসিংদী গোড়াশাল থেকে আসছি। উত্তরবঙ্গ বাংলা জয়পুরহাট থেকে আসছি। আমি খুলনা থেকে এসেছি এই জাতীয় মহাসমাবেশে সফল করার জন্য। আলহামদুলিল্লাহ যে এরকম একটা সুন্দর পরিবেশ আমরা পাইছি, এই জন্য আগে থেকেই আসছি, কারণ কখনো এরকম সুযোগ পাইনি। জামাত ইসলাম করার আগে কোন দল করতেন? জামাত ইসলাম করার আগে আমি বিএনপিকে পছন্দ করতাম এবং আমার জীবনে প্রথম ভোট আমি বিএনপিকে দিয়েছি। তারপর সেখান থেকে আমি সরে এসে তাদের কার্যকলাপ থেকে সরে আমি জামাত ইসলামে আসছি 2022 সালে। গোপালগঞ্জে একটা চেক দিয়েছিল, ওইখানে সেনাবাহিনী এখনো মোতায়েন আছে, ট্যাঙ্ক নিয়ে আছে, তারা নৌবাহিনীও আছে। ওইখানে তারা একবার গাড়ির দাঁড় করাইছিল, তারপরে দেখে আবার ছাইড়ে দিয়েছে। ওই গাড়িতে গিয়ে আপনারা সবাই ছিলেন নাকি না সর্বস্তরের সব রকমের মানুষ ছিল? ওই সব রকম, আমরা তো লোকালে আসছি, সোহাগ পরিবহনে আসছি, শুধু আমরা তো আসছি সমাবেশের উদ্দেশ্যে। এমনি যারা তাদের কাজের জন্য ঢাকা আসছে, কিন্তু এখানে সেনাবাহিনী, নৌবাহিনী প্লাস পুলিশ মোতায়েন আছে এখানে। আচ্ছা, ওই গোপালগঞ্জের উপর দিয়ে যদি কোনো গাড়ি আসতে যায় কোনো সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনার মনে হয়? জি না, সেনাবাহিনী এবং পুলিশ, নৌবাহিনী তারা এখন পাহারা দিয়ে রাখতে, তারা পুরো ইয়াটা তাদের নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমার দেশের বাড়ি কুমিল্লা, আমার অফিস পল্টন। ইনশাল্লাহ আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল ছিল, এই উপলক্ষে এখানে আসা। আসলে 2024-এর আগে জামাত ইসলাম আর 24-এর পরে এইসব ফেসিবাদের পরে জামাত ইসলাম আসলে আন্দাজ করা যাবে না। এটা হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট খেলার মতো আনপ্রেডিক্টেবল, কখন কি হয় এটা বলা যায় না। আশাবাদী আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো, এই আশাবাদ আমরা ইনশাল্লাহ ব্যক্ত করি। নিজে যারা বড় বলে বড় সেই নেই, আর লোকে যারা বড় বলে বড় সেই হয়। তারা আমাদের বলতেছে আমাদের লোক নাই, আমাদের জনবল নাই, আমাদের মাঠে কোনো ভোট নাই। ইনশাআল্লাহ আমরা 19 তারিখ দেখিয়ে দিতে চাই, সারা বাংলাদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ, প্রায় 20-30 লাখ মানুষ এসে দেখাবে যে আমাদের লোক আছে কিনা, আমাদের মাঠে ভোট আছে কিনা, আমাদের জনবল আছে কিনা। আমরা এটা দেখিয়ে দিতে চাই এবং তাদেরকে প্রমাণ করতে চাই এই বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জামাত বড় নাকি তারা বড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশের জন্য প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছে আজকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে গেট তৈরি হয়ে গিয়েছে, প্রায় সমাপ্তির দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশেও আরেকটি হয়তো বা রিসেপশন বা পথ নির্দেশক একটি স্টেজ তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখনও তৈরির পর্যায়ে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের কাজ চলতেছে, এখনও গেটের কার্যক্রম চলতেছে এবং আমরা ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখন প্রস্তুতিটা কোন পর্যায়ে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের জন্য মাইক ঝুলানো হয়ে গেছে অলরেডি এবং লাইটও বসানো হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠেই সমাবেশ হবে। একাধারে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে মাঠের এই অবস্থা। আর এই বৃষ্টির বা পানি থেকে বাঁচার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বালি ফেলানো হয়েছে এবং আমরা ধীরে ধীরে ওই মঞ্চের কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো। আশেপাশে অনেক বুথ তৈরি করতেছে, এক একটা স্টল হয়তো বা এক এক কাজে ব্যবহৃত হবে। কোনো স্টলে বুক স্টল হিসেবে ব্যবহৃত করা হবে, কোনোটাই খাদ্য বা খাবার বিক্রি করা হবে। আমরা এখনও কিছু জানি না আসলে কোনটা কী কাজে ব্যবহৃত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা সম্ভবত এলইডি লাগানো হচ্ছে, আমি যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, এলইডি লাগানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সমাবেশের জন্য এলইডি লাগানো হচ্ছে। আসলে মোট কতটা এলইডি লাগানো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। এই বড় ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম, মোট কতটা এলইডি লাগাচ্ছেন আপনারা? 12 ফিট 8 ফিট এলইডি লাগানো হচ্ছে, মোট কটা লাগাচ্ছেন এরকম? মোট 12টা এলইডি লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ফিট বাই 8 ফিট লম্বা এলইডি লাগানো হচ্ছে। আর এলইডিগুলো এরকম ভাগ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো একটা কয় ফিট করে আছে জানেন কি না? 4 ফিট 25 ইঞ্চি করে, এরকম 25 ইঞ্চি করে। মোট লম্বা কটা আছে? মোট 25 ইঞ্চি লম্বা 6 পিস, আর উপরে দিবেন 4টা, 6 পিস আর 4 পিস। আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডি লাগানো শুরু হয়ে গেছে, আর মাত্র একদিন বাকি আছে, এর মধ্যেই কাজ সমাপ্ত হবে আশা করা যাচ্ছে। এবং যারা স্টেজ দেখতে পারবে না তারা অবশ্যই এলইডিতে দেখতে পাবে, এই কারণে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই একটা এলইডির কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এই একটা এলইডি, আবার এই একটা এলইডি দেখতে পাচ্ছেন। এরকম মোট 12টা এলইডির ব্যবস্থা করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেই মাঠে জামাত ইসলামের ইতিহাসে সর্ববৃহৎ ঐতিহাসিক জাতীয় সমাবেশ হতে যাচ্ছে, এই হচ্ছে সেই মাঠ। আমরা যতটুকু শুনতে পেরেছি যে বাংলাদেশে মোট প্রায় 20 লক্ষ মানুষের টার্গেট নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। ভাই, আপনারা কি ঘুরতে আসছিলেন? কথা বলবেন? আচ্ছা, কথা বলতে চাচ্ছেন না। বড় ভাই, ঘুরে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর।
অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘুরে দেখতে এসেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আমরা আরও সামনে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি আয়োজন করা হয়েছে এখানে। এইগুলো কি কাজে ব্যবহার করা হবে ভাই জানেন আপনি? এগুলো আমি সঠিক বলতে পারতেছি না যে আসলে এগুলো কি কাজে ব্যবহার করা হবে। কোনো ওয়াশরুম তৈরির কাজে ব্যবহার করা হবে কিনা আমি জানি না, এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। এগুলা কি আসলে দর্শক আমি এটা বলতে পারতেছি না, মনে হয় এটা সাংবাদিকদের রাইজারের মতনই দেখা যাচ্ছে। এটাতে যে কী করবে এটা সঠিক বলা যাচ্ছে না। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি স্টেজের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত গতিতে স্টেজের কাজ এগিয়ে চলছে। আমরা এখন একটু ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে স্টেজের কাজটা কোন গতিতে এগিয়ে যাচ্ছে। অনেকে এখানে এসেছেন জামাতের প্রস্তুতি দেখার জন্য, উৎসুক জনতার ভিড়। আমাদের সামনে একজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু সেই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাইয়া সব বাস যাবো গোপালগঞ্জ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রস্তুতি দেখে আপনার কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর, অনেক উৎফুল্ল লাগছে, অনেক আনন্দ লাগছে। হ্যাঁ অনেক মাশাআল্লাহ, এই উদ্যোগে স্বাগত জানাই এবং ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদেরকে আমরা যেন সুন্দরভাবে তারা এই সমাবেশ ঠিকভাবে যেন উপভোগ করতে পারে এবং সুশৃঙ্খলভাবে যেন ভিতরে তারা সমাবেশকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য তারা যে আকাঙ্ক্ষা, তাদের আকাঙ্ক্ষা যেন ফুলফিল হয়, পুরা হয়। এবং আমরা যারা ঢাকা মহানগরে যারা আছে আমরা প্রয়োজনে বাইরে থাকব, বাইরেদেরকে এখানে অগ্রাধিকারভাবে দিয়ে আমরা সবাইকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন হয় এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়। মোট কত লক্ষ মানুষের টার্গেট নিয়ে এটা কাজ? মোট আমাদের প্রায় 10 থেকে 15 লক্ষ টার্গেট ইনশাআল্লাহ। হ্যাঁ কম বেশি হতে পারে, তবে ইনশাআল্লাহ আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে স্টেজের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আর মাত্র সামনে একদিন বাকি আছে, আজকে সারা রাত এবং আগামী দিনটাই বাকি আছে। এর ভিতরে এই কাজটা সমাপ্ত করতে হবে। আর যদি সমাপ্ত না করতে পারে তাহলে তো না করতে পারার কোনো বিষয়ই নয়, অবশ্যই এটি সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের স্টেজের কাজটি। নিচে প্রচুর পরিমাণে বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরে স্টেজ। ভাইরা নামাজ পড়তেছে, কোন সাইড দিয়ে উঠেছে আমি জানি না, আমি জানলেও একটু উঠে নামাজটা পড়তাম। দেখি আমি একটু চেষ্টা করে ওঠা যায় কিনা। দর্শক আপনারা দেখতেছেন যে কাজ পুরোদমে চলতেছে। স্টেজের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটুক বাকি রয়েছে, আর এই সাইডে টোটাল কাজ হয়ে গেছে, ওই সাইডে হালকা বাকি আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া এইগুলোকে কি বলে, লোহার এগুলোকে এগুলো আপনি কি দায়িত্বে আছেন এখানকার? জি জি জি। আচ্ছা, আপনার এই টোটাল কাজ সমাপ্ত করতে কতদিন মানে আর কত ঘন্টা সময় লাগতে পারে? এটা কালকে বিকেল পর্যন্ত কনফার্ম, মানে কালকে দুপুরের মধ্যেই অনেকখানি রেডি হয়ে যাবে। এটা টোটাল দায়িত্ব কি আপনি নিয়েছেন? জি জি। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি কতজন কর্মচারী একাধারে কাজ করতেছে এবং কতদিন লাগলো এটা তৈরি করতে? মানে প্রায় মনে করেন আপনার 150 লোক কাজ করতেছে সব প্রতিদিন? মিলিয়ে প্রতিদিন। কারণ বাইরে তো শুধু সবাই তো আর এখানে না, বাইরেও আছে অনেক মানুষ, বাইরে কাজ করতেছে, বাইরে যে আপনার গেটগুলো করতেছে এগুলার কাজে আছে, বিভিন্ন কাজে বাইরেও আছে। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটু জানবো, একটু বিরক্ত হবেন না, সেটা হচ্ছে যে আপনারা টয়লেট মানে ওয়াশরুমের ব্যবস্থা করছেন কেমন, কতগুলা? ওয়াশরুম এখানে বিআইপি ওয়াশরুম আছে প্রায় আপনার 150 মতো। ওখানে আবার এই সাধারণ মানুষের জন্য এই ওয়াশরুম আছে প্রায় 250 ওয়াশরুম আছে। পর্যাপ্ত পরিমাণ পানি আছে, কোনো সমস্যা নেই। ওজুর ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। আর এলইডির কয়টা ব্যবস্থা করেছেন? এলইডি তো এখানে এই স্টেজের আশেপাশে আছে, সব মিলে শাহবাগ আছে, আপনার এই পল্টন আছে, রাস্তায় অনেকগুলো এলইডি মোট আছে। কয়টা জানেন? মোট সংখ্যাটা স্পেসিফিকলি আমি এখন বলতে পারতেছি এটা কি আপনাদের না, ওটা আমাদের। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইক কতগুলো, সেটাও কি বলতে পারবেন কিনা? না, সেটাও মানে আমাদের। আপনি শুধু স্টেজের দায়িত্ব নিয়েছেন। স্টেজে আশা করা যাচ্ছে যে আগামীকাল বিকেল আগামীকালকে দুপুরের মধ্যে কমপ্লিট পাবে ইনশাল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কাজ প্রায় শেষের দিকে, বলতে চাচ্ছেন যে আগামীকাল বিকেলের মধ্যে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। আপনাদের দেখতে পাচ্ছেন যে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ পুরোদমে এগিয়ে চলতেছে। এরকম লম্বা কয়টা হবে বড় ভাইয়া? একটাই হবে। আর এই এই যেটা করতেছেন এটা কিসের জন্য? এটা হইলো যে ওনাদের একটা লোগো। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, এখানে কয়েকটা স্টেপে কাজ করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে দ্বিতীয় স্টেপ, তারপর তৃতীয় স্টেপ। আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা স্টেপে কাজ হচ্ছে স্টেজের। কারণ প্রথম দিকে যারা বসবেন, পেছনে তারা বসবেন, তারপরে তারা বসবেন, যাতে সবাইকে একসাথে ক্যামেরা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন। আর ভাইয়া এইগুলোকে কি বলে? এগুলোকে ট্রাস্ট, জি, ট্রাস্ট হইলে লাইটিং করার জন্য এটা করে বলে। লাইটিং করার জন্য ট্রাস্ট। এগুলো এখন জোড়া লাগানো হচ্ছে। আচ্ছা, ওইখানে আমি আসছি এখানে দেখার জন্য। 19 তারিখে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশের স্টেজ এবং মাঠের কি পরিস্থিতি সেটা দেখার জন্য আমরা এখানে আসছি। বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বিভিন্ন রাজনৈতিক দল অনেকবার প্রোগ্রাম করছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সরকার পরিবর্তন হওয়ার পর থেকে ঢাকায় এই হচ্ছে তাদের প্রথম সমাবেশ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশে ডাক দিছে। সেই মহাসমাবেশের স্টেজ এবং এখানের পরিবেশ পরিস্থিতি কি আছে সেটা দেখার জন্য এখানে আসা। এবং আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, 19 তারিখের মহাসমাবেশে আপনারা আসুন, অংশগ্রহণ করুন এবং সমাবেশকে সফল করুন। সেই দাওয়াত এবং আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখলেন আমাদের এক দর্শনার্থী ভাই তার মনের ভাব প্রকাশ করলেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এইখানে কিছু অংশ বাকি আছে আর সামনে কিছু অংশ বাকি আছে। আশা করা যাচ্ছে যে আগামীকালের মধ্যেই, বিকেলের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে আমরা শুনতে পেরেছি। এবং আপনাদেরকেও শোনাইছি যে প্রতিদিন প্রায় 150 কর্মচারী একসাথে কাজ করতেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক জায়গায় বাহির আছে, এখানে আছে, এবং একসাথে 150 কর্মচারী কাজ করতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গায় এই কাঠটি বসাবে, নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখাবো আপনাদেরকে আসলে এই কাঠটি কোন জায়গার জন্য তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমরা সেই উত্তরবঙ্গ বাংলা জয়পুরহাট থেকে আসছি। আমি আসছি গত বুধবার। কি উদ্দেশ্যে এসেছেন? আমরা এসেছি শুধুমাত্র ওই জামাত ইসলামের এই মহাসমাবেশকে মানে সফলতার জন্য আগে ভাগে আসছি, যেহেতু আমরা ওই যানজট সৃষ্টি হয়, আসতে পাই না, অনেক সময় গাড়ি পাই না। এখানে এসে উঠেছেন কোথায়? এখানে মনে করেন যে এক মেসে উঠছে আর কি। কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। আর কেমন লাগছে এখানে এসে ঘুরতে এসে? আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। কেমন মানুষ হতে পারে বলে মনে হয়? তো এরা তো আমি ধারণার বাইরে, তবে মনে করেন যে 20 থেকে 30 লক্ষ মানুষের একটু সমাগম আমরা দেখতে পাচ্ছি আর কি। আপনি যে অঞ্চল থেকে এসেছেন সেই অঞ্চল থেকে কত মানুষ আসবে বলে আপনার ধারণা? আমার জয়পুরহাট জেলা থেকে প্রায় 2 থেকে আড়াই থেকে 3,000 লোক আসবে। জি। কয়টা গাড়ি আসতেছে জানেন? গাড়ি হিসাবে আমি দিতে পারবো না, তবে আমার যে ইউনিয়নটা, ওই ইউনিয়ন থেকে 2 থেকে 3টা গাড়ি আসবে। জি, এক ইউনিয়ন থেকে। জি, তার আছে, জেলা আরো আছে। আপনি কোথা থেকে এসেছেন ভাইজান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুলনা থেকে এসেছি এই জাতীয় মহাসমাবেশে সফল করার জন্য। আলহামদুলিল্লাহ যে এরকম একটা সুন্দর পরিবেশ আমরা পাইছি, এই জন্য আগে থেকেই আসছি, কারণ কখনো এরকম সুযোগ পাইনি। এই জন্য আগে থেকেই আসছি ঢাকাতে এই সমাবেশ সফল করার জন্য। আচ্ছা, আপনি জামাত ইসলামের কি মানে কি? আমি ইউনিয়নের একজন ছোট্ট কর্মী, বাইতুল মাল সেক্রেটারি ইউনিয়নের, এবং সম্ভাব্য রোকন প্রার্থী। জামাত ইসলাম করার আগে কোন দল করতেন? জামাত ইসলাম করার আগে আমি বিএনপিকে পছন্দ করতাম এবং আমার জীবনে প্রথম ভোট আমি বিএনপিকে দিয়েছি। তারপর সেখান থেকে আমি সরে এসে তাদের কার্যকলাপ থেকে সরে আমি জামাত ইসলামে আসছি 2022 সালে। আপনাদের ইউনিয়ন থেকে কয়টা গাড়ি আসতে পারে? আমার ইউনিয়ন থেকে আসবে 2টা গাড়ি, আর প্লাস আমার থানা থেকে আসবে 6টা গাড়ি,
আর আমার জেলা থেকে আসবে প্রায় 11,000 লোক মিনিমাম। আচ্ছা, আপনার ইউনিয়নের জনসাধারণ এখন কোন দলকে বেশি পছন্দ করতেছেন? আপনি জামাত করেন এই কারণে বলবেন না, আপনার রিসার্চ কি বলে? যেহেতু আমার ইউনিয়নটা হচ্ছে হিন্দু লোক বেশি, আমার ইউনিয়নের নাম হচ্ছে গঙ্গারামপুর ইউনিয়ন, সেহেতু আমার ইউনিয়নে এখন বিশেষ করে একটা কথা বলতে গেলে হিন্দু ভাইয়েরা কিন্তু প্রকাশ্যে আসতে পারতেছে না, কিন্তু যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ যে তারা মন থেকে 80% লোক এখন জামাতকে চায়, ভোট দিবে তারা। ইনশাআল্লাহ তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে আমরা মাঠে নামবো না, সময় হলে সেটা আমরা প্রমাণ করবো ভোটের মাধ্যমে। আপনার কি বিশ্বাস হয় তারা ভোট দিবে? ইনশাআল্লাহ আমার যথেষ্ট আল্লাহর পরে তাওয়াক্কুল আছে এবং তারা আমাদের অবশ্যই ভোট দেবে, কারণ আমরা এই 5 তারিখের পরে আমরা তাদের মন্দির এবং তাদের জানমাল আমরা পাহারা দিয়ে রাখছি। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি খুলনা থেকে আসছি। আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার দায়িত্ব কি? আমি আসছি এই বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের 3 নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন বুটিয়াঘাটা, এই জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের থেকে আমি আসছি আগে ভাগে, যাতে আমাদের বাস লোক অনেক বেশি হয়ে যাচ্ছে বলে আমরা একটু কিছু লোক কাটার আইডি চলে আসছি আগে ভাগে। এসে উঠছেন কোথায়? থেকে উঠছি আমাদের এক মামার বাসায়। কোনো সমস্যা? না, কোনো সমস্যা হচ্ছে না। আসার পথে কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? কোনো বাধার সম্মুখীন হয়নি, শান্তি মতো শান্তি মতন আসতে পারছি। বলেন। গোপালগঞ্জ একটা চেক দিছিল, এখানে সেনাবাহিনী এখনো মোতায়েন আছে, ট্যাঙ্ক নিয়ে আছে, তারা নৌবাহিনীও আছে, ওইখানে তারা একবার গাড়ির দাঁড় করাইছিল, তারপরে দেখে আবার ছাইড়ে দিয়েছে। ওই গাড়িতে গিয়ে আপনারা সবাই ছিলেন নাকি না সর্বস্তরের মানে সব রকমের মানুষ ছিল? ওই সব রকম, আমরা তো লোকালে আসছি, সোহাগ পরিবহনে আসছি, শুধু আমরা তো আসছি সমাবেশের উদ্দেশ্যে, এমনি যারা তাদের কাজের জন্য ঢাকা আসছে, কিন্তু এখানে সেনাবাহিনী, নৌবাহিনী প্লাস পুলিশ মোতায়েন আছে এখানে। আচ্ছা, ওই গোপালগঞ্জের উপর দিয়ে যদি কোনো গাড়ি আসতে যায় কোনো সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনার মনে হয়? জি না, সেনাবাহিনী এবং পুলিশ নৌবাহিনী তারা এখন পাহারা দিয়ে রাখছে, তারা মানে পুরো ইয়াটা তাদের নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন ভাইজান? আসসালামু আলাইকুম, আমি নরসিংদী গোড়াশাল থেকে আসছি। কি উদ্দেশ্যে এসেছেন ঢাকায়? আজকে ঢাকা বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশ উপলক্ষে আজকে প্রস্তুতিমূলক যে কার্যক্রম চলছে এইগুলা দেখার জন্য আসছি। আমরা শুক্রবার রাত্রে আমাদের যেই যুব ইউনিট আছে নরসিংদী পলাশের 4 নং ওয়ার্ডে, আমরা রাত্রে চলে আসব, মানে আগে থেকে মানে সামনে থেকে যাতে সমাবেশটা আমরা দেখতে পারি এরকম, মানে এই উদ্দেশ্যে আমরা আজকে চলে আসছি। এসে উঠছেন কোথায়? আমি এসে উঠলে আমি আবার রাত্রে ব্যাক করব, আমরা কালকে বিকালে আসবো, আইসা বাইতুল মুকাররমে যে জায়গায় আমাদের স্থান হতে পারে আর কি, আমরা এই জায়গায় থাকবো। আপনি জামাতের কি? আমি জামাতের যুব বিভাগের অর্থ সম্পাদক, গোড়াশাল পৌরসভা 4 নং ওয়ার্ড। আচ্ছা, আপনার 4 নং ওয়ার্ডে জামাতের সমর্থন, আপনি জামাত করেন এই জন্য বলার দরকার নেই, জামাতের সমর্থন বাড়তেছে না কমতেছে, রিয়েলটা বলেন। না, আলহামদুলিল্লাহ 5 তারিখের পর থেকে আমাদের জামাতের সমর্থন অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। আজকেও আমাদের গোড়াশাল পৌরসভার উদ্যোগে, পলাশ থানা উদ্যোগে আমরা যে সমাবেশের যে একটা আমন্ত্রণ মিছিলে আমাদের যে নরসিংদী 2 এমপি প্রার্থী আমজাদ ভাই উপস্থিত ছিলেন, ওনার মাধ্যমে আমরা আজকে বিরাট বড় একটা মিছিল আমরা পলাশে করেছি, গণঘোষণা করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন? আমার দেশের বাড়ি কুমিল্লা, আমার অফিস পল্টন। ইনশাল্লাহ আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল ছিল, এই উপলক্ষে এখানে আসা। আমরা পূর্বে একটা সাক্ষাৎকার ছেলেকে জিজ্ঞেস করেন আমাদের অবস্থান জামাতের কর্মী বাড়ছে না কমছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আমাদের ছাত্র শিবিরের সভাপতি সাদ্দামকে জিজ্ঞেস করছিল, সজীব ভাইকে, জাহিদ ভাইকে, যে জামাতের অবস্থান এখন কিরকম। স্যার, সামনের চোখ যতক্ষণ যায় ততক্ষণে যদি আমরা রিকভার করতে পারি ইনশাল্লাহ আমাদের পথ খোলা। ইনশাল্লাহ এইভাবে আমাদের সাথে মানুষের অ্যাট্রাকশন আছে। আসলে 2024-এর আগে জামাত ইসলাম আর 24-এর পরে এইসব ফেসিবাদের পরে জামাত ইসলাম আসলে আন্দাজ করা যাবে না। এটা হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট খেলার মতো আনপ্রেডিক্টেবল, কখন কি হয় এটা বলা যায় না। আশাবাদী আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো, এই আশাবাদ আমরা ইনশাল্লাহ ব্যক্ত করি।